আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমান এখন রবি মৌসুমে কৃষক ভাইরা সরিষা চাষ করেছে। আমি কিন্তু সরিষার জমিতে দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে এই সরিষায় কিছু সমস্যা হচ্ছে। সরিষার গাছ বাড়ন্ত অবস্থায়, এই অবস্থায় সরিষার গাছগুলা মারা যাচ্ছে এবং এই মারা কেন যাচ্ছে এর একটি সঠিক সমাধান দিব। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সরিষার এই সময় ইউরিয়া সারের সাথে কি ব্যবহার করলে আপনার সরিষা গাছটা তাড়াতাড়ি সবুজ হবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি হবে, বড় হবে। আজকে সে বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না, হয়তো অজানা কিছু তথ্য আজকে জানবেন। সম্মানিত দর্শক ভাইরা, আমরা জানি সরিষা একটি তেল জাতীয় ফসল। বাংলাদেশের মধ্যে এই প্রচুর পরিমাণে সব জেলায় সরিষা চাষ হয়ে থাকে এবং এই সরিষা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে আপনার সরিষার তেল হিসেবে আমরা সবাই খেয়ে থাকি। বাণিজ্যিক ভাবে এই সরিষা চাষ করে অনেক লাভবান হওয়া যায়। সম্মানিত দর্শক ভাইরা, বর্তমানে এখন যে চাষি ভাইরা যে সরিষা চাষ করার সরিষা যে অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি, এই অবস্থায় সরিষা গাছ মরে যাচ্ছে। আসলে সরিষা মরে যাওয়ার প্রধান কারণ হলো আমরা কিন্তু আসলে এখন বর্তমানে এই সরিষায় আগাছানাশক ব্যবহার করেছি। আগাছানাশক আসলে ব্যবহার করার উদ্দেশ্য একটা জমিতে যেন ঘাস না হয়। সম্মানিত দর্শক ভাইরা, আসলে যে আমরা ব্যবহার করার যে নিয়ম এবং ডোজ, হয়তো সেটা ওভার ডোজ করেছি এবং ভেজা জমিতে সরিষা চাষ করেছি, যার কারণে সরিষা গাছ কিন্তু মরে যাচ্ছে এবং গোড়া পচে মরে যাচ্ছে। এটার আসলে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো আপনারা যে কোনো কোম্পানির কার্বনডাজিম গ্রুপের ওষুধ অথবা ম্যানকো জেব গ্রুপের ওষুধ এবং প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে হারে এটা ব্যবহার করলে আপনার জমিতে যে এই গোড়া পচা বা সরিষা গাছ মরে যাচ্ছে এটার একটি সমস্যা সমাধান পাবেন। সম্মানিত দর্শক ভাইরা, আরেকটা বিষয় হলো এখন যে সরিষার গাছ যে অবস্থা আছে, এই সময় আমরা সকল চাষি ভাইরা কিন্তু ইউরিয়া সার ব্যবহার করি। আসলে ইউরিয়া সারের সাথে আপনি কি ব্যবহার করলে আসলে সরিষা গাছটা দ্রুত সবুজ হবে এবং গাছটা দ্রুত বর্ধনশীল হবে। সম্মানিত দর্শক ভাইরা, ইউরিয়া সার ব্যবহার করার নিয়ম হলো প্রতি শতাংশে হাফ কেজি করে সার ব্যবহার করবেন। এর সাথে আপনারা যে ম্যাগনেসিয়াম আছে, যে বাজারে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অথবা দস্তা, এই দুইটা যে কোনো একটা মিশিয়ে সারের সাথে ব্যবহার করলে আপনার সরিষা গাছটা দ্রুত সবুজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, যদি আপনি স্প্রে করেন, যে একটা প্রোডাক্ট আছে সেটা হলো অ্যান্টাকল, বায়ার ক্রপ সায়েন্সের। এই অ্যান্টাকলটা যদি আপনি সরিষার জমিতে স্প্রে করে ব্যবহার করেন, তাহলে আপনার গাছটা দ্রুত সবুজ হয়ে যাবে এবং গাছটা দ্রুত বাড়বে। আপনার গাছটা যদি 15 দিনে যে গাছটা বড় হবে, ওটা কিন্তু 7 দিনে সেই সরিষা গাছটা বড় হয়ে যাবে। সম্মানিত দর্শক ভাইরা, এই অ্যান্টাকল ব্যবহারের সঠিক নিয়ম হলো 16 লিটার পানিতে 50 গ্রাম। আপনার 1 বিঘা জমিতে একটা অ্যান্টাকল 2 মেশিন পানি করে আপনি সুন্দরভাবে বিকেল বেলায় যদি স্প্রে করে দেন, আপনার ইউরিয়া সারও কম লাগবে, আর কোনো কিছু লাগার প্রয়োজন নাই। সম্মানিত দর্শক ভাইরা, এটা একটি ছত্রাকনাশক, এটা আপনার ছত্রাকের কাজ করব এবং সরিষা গাছে দ্রুত বর্ধনশীল হবে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে এই দুটি সমস্যা নিয়ে আমি কথা বললাম। এই দুটি সমস্যা যদি আপনারা এই সরিষা ক্ষেতে পদ্ধতি অবলম্বন করেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।